চিকু জলদি করে সব রেডি করে ফেলো, তোমাকে তো হোস্টেলে যেতে হবে। আরে না। হোস্টেল? এটা আবার কোথায় যাওয়ার কথা হচ্ছে? আরে তুমি কি জানো না, আমি আজকে হোস্টেলে চলে যাচ্ছি, একেবারের জন্যই চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি এসব কি বলছো? এই সিদ্ধান্ত কখন নিলে? গতকাল রাতেই তো সব ঠিক হলো। না না, আমি মানি না। তোমার মনে হচ্ছে আমি হয়তো ধোকা দিচ্ছি, তাই না? আচ্ছা দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। মা শোনো, আমি তো আজকে হোস্টেলে চলে যাচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি তো হোস্টেলে যাচ্ছো, আর কতবার বলবো? মা, আমার হোস্টেল যাওয়াটা কবে ডিসাইড হয়েছিল? আমরা তো এটা গতকাল রাতেই ডিসাইড এত করেছিলাম। তাড়াতাড়ি এত বড় খেলা? হ্যাঁ, এখন তো আমাকে যেতেই হবে। বাড়িতে চিকুর নো বকবক, এর মানে এই রুমটা আমার হবে, আর এই পুরো বাড়িটাই আমার। আমাকে টিভিও শেয়ার করতে হবে না। মা শুধুমাত্র আমার ফেভারিট খাবার বানাবে। সব ভিডিও গেম আমার হবে। দাদি যে গিফটগুলো নিয়ে আসবেন সেগুলো শুধুমাত্র আমার হবে। এভরিথিং ইজ ফর মি। এর চেয়ে ভালো তো আর কিছুই হতে পারে না। কিন্তু চিকু, তুমি যাওয়ার আগে সব জিনিসগুলো ঠিকমতো গুছিয়ে ফেলো। যদি ঠিক করে সব রেডি না করো, তাহলে আজকে না, আগামী সপ্তাহে হোস্টেলে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই সব গোছাচ্ছি, কিন্তু আমার তো মনে হচ্ছে না মাত্র একদিনে আমি সবকিছু গোছাতে পারবো। আরে না না, ওকে তো আজকেই চলে যেতে হবে। আরো একটা সপ্তাহ আমি চিকুকে সহ্যই করতে পারবো না। জিনিসপত্র গোছানো নিয়ে টেনশন করো না, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, কারণ আমি তোমার ছোট ভাই। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু আমাকে আজ তো একটা ব্যাগ রেডি করে ফেলতে হবে, আর এখন পর্যন্ত আমি কিছুই গোছানো শুরু করিনি। এটা আবার কি এমন বড় বিষয় হলো? তুমি শুধু আমাকে আদেশ করো, তোমার এই ছোট ভাই আর কবে কাজে আসবে বলো চিকু। শোনো, আমাকে স্টোরি বুক প্যাক করে ফেলতে হবে। যখন হোস্টেলে আমি একা হয়ে যাব, তখন যেন এগুলো আমার কাজে আসে। আমি শুধু পুরনো স্টোরি বুকস নিয়েই যাব, আর নতুন স্টোরি বুকস গুলো আমি তোমার জন্যই রেখে যাচ্ছি। তাহলে আমাকে বলে দাও পুরনো বুকস কোথায় রেখেছো, আমি সবগুলো প্যাক করে দেব। ওখানে আলমারির উপরে রাখা আছে, ওই সবগুলো বুকস আমি নিয়ে যাব, কিন্তু এখন এগুলো কি করে নামাই? আমি আছি না, তোমাকে বাড়ি থেকে দূর করার জন্য আমি যে কোনো ডিস্কোতে ডান্স করতে পারবো। আচ্ছা, তুমি যে ওখানে পুরনো ক্রিকেট ব্যাট দেখতে পাচ্ছ, সেটাও আমাকে দিয়ে দাও। আরে চিকু, তুমি হোস্টেলেই পুরনো ব্যাট নিয়ে যাবে? তুমি তো তোমার ফেভারিট ক্রিকেটারের অটোগ্রাফওয়ালা ব্যাট ছাড়া অন্য কোনো ব্যাটে হাতও দাও না ভাইয়া, কি বলছো? আরে না না, ওই হোস্টেলে আরো কত বাচ্চা থাকবে, ওরা যদি আমার এই ব্যাট মিস ইউজ করে ফেলে, তখন আমার এই ফেভারিট ব্যাট নষ্ট হয়ে যাবে। তাই এটাকে আমি বাড়িতেই রেখে যাব, তোমার সেফটিতে। তুমি এটা ঠিকমতো দেখে রাখতে পারবে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। ফাইনালি ফেমাস ক্রিকেটারের অটোগ্রাফওয়ালা ব্যাট আমার হাতে চলে এসেছে। আমি এই ব্যাট দেখিয়ে সবাইকে ইমপ্রেস করব। আচ্ছা এখন বলো, আর কি কি প্যাক করতে হবে? জামা কাপড়, টয়েস, পুরোনোগুলোই সাথে করে নিয়ে যাব, কারণ আমি জানি না ওই হোস্টেলে কেমন ধরনের বাচ্চারা থাকবে। হ্যাঁ হ্যাঁ চিকু, এটা খুবই ভালো একটা আইডিয়া। হ্যাঁ, আমার মনে হচ্ছে পরের সপ্তাহে গেলেই সবচেয়ে ভালো হবে। আরে তোমার আবার কি হয়ে গেল? আসলে আমি ভাবছিলাম হোস্টেলে যাওয়ার আগে ভিকি আর সোনুর সাথে একটা ফেয়ারওয়েল পার্টি করে ফেলি, মনে হয় হবে না। কিন্তু পার্টি করতে সবকিছু রেডি করার জন্য আমার হাতে কোনো সময় নেই, সেজন্যই আমি ভাবছি পরের সপ্তাহেই হোস্টেলে যাব, যেটা মা একটু আগে বলেছে। পরের সপ্তাহে? কিন্তু ততক্ষণে মা যদি তার ডিসিশনটা বদলে ফেলে তখন কি হবে? আবার চিকু যদি তার প্ল্যান চেঞ্জ করে ফেলে তখন? যদি দাদি আর দাদা ভাই চিকুকে না যেতে দেয় তাহলে? আরে না না বাবা না, একটা পার্টির জন্য আমি এত বড় রিস্ক নিতে পারবো না। আরে আমার তো পুরো সেভিংসটাই চলে যাবে, কিন্তু এই বাহানায় চিকুও তো এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাই না?
এই চিকু ভাইয়া দেখো না বাইরে কে এসেছে। এখন আবার কে এসেছে? হাই চিকু। হ্যাঁ, ভিকি সোনু। তুমি তো হোস্টেলে চলে যাচ্ছ, তাই তোমার জন্য ফেয়ারওয়েল পার্টির আয়োজন আমি না করলে আর কে করবে বলো, তাই না ভাইয়া? আমি সবকিছু রেডি করে ফেলেছি। তোমার সাথে পার্টি করার জন্য আমরা সবসময় রেডি আছি চিকু। সত্যি, তোমার মতো এমন ভাই তো শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। অনেক নম্র, সবার চাইতে আদুরে। কিন্তু এই পার্টির সব আয়োজন। কোনো চিন্তা নেই, আমি তোমার সব ফেভারিট জিনিসগুলো রেডি করে ফেলেছি। কোল্ড ড্রিঙ্কস আছে, পপকর্ন আছে, গেমস আছে, তোমরা সবাই শুধু এনজয় করো। এখন শুরু হবে পার্টির আসল মজা। এসব কিছু অনেক ভালো, কিন্তু বান্টি তোমার কাছে না দাদির দেয়া সেই ইম্পোর্টেড চকলেটগুলো আছে? এখন যদি সেগুলো পেয়ে যেতাম তাহলে পার্টির মজাটাই বদলে যেত। দাদির দেয়া ইম্পোর্টেড চকলেট, আর এগুলো তো আমার ফেভারিট গিফট। কিন্তু এই বাহানায় যদি চিকু বাড়ি থেকে আউট হয়ে যায়, তাহলে আমি সেগুলো আবার নিতে পারবো। এই যে নাও তোমরা চকলেট। হ্যাঁ, আরে চিকু, আজকে তোমার ভাই তোমার ওপর অনেক মায়া দেখাচ্ছে। আরে এমন ভাই শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। অনেক নম্র আর সব চাইতে আদুরে। আরে এখন আবার তোমার কি হয়েছে? ভিকি আর সোনুর সাথে পার্টি করতে করতে আবার মনে হয়েছে আসলে বান্টি আমার সবচাইতে বেশি তোমাকেই মনে পড়বে। সেজন্যই আমি ভাবছিলাম হোস্টেলে যাব না। আরে না না, এসব ভেবো না তো, এসব কিছু তো হতেই থাকে। তবে একটা কাজ করো না, তুমি আমার এই ক্যাপটা নিয়ে যাও, সব সময় তোমার মনে হবে আমি তোমার আশেপাশেই আছি, তাই না? তুমি আসলেই ঠিক কথা বলেছো, কিন্তু তোমার এই ক্যাপের সাথে যদি তোমার একটা ওয়াচ পেয়ে যেতাম তাহলে আমার ঘন্টায় ঘন্টায় মনে হবে তুমি আমার সাথেই আছো। আর তোমার সানগ্লাসও, কারণ তুমি তো আমার চোখের তারা, তাই না ছোট ভাই? সানগ্লাস, ওয়াচ, চিকু কি কি যে চাইছে। আমার সব ফেভারিট জিনিস আমার কাছ থেকে দূর হয়ে যাচ্ছে, সেই সাথে চিকুও তো দূর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ঠিকই আছে। এই যে নাও আমার ওয়াচ আর সানগ্লাস, এগুলো আমার প্রতিদিন মনে পড়বে। ও আর তোমাকেও। থ্যাংক ইউ ছোট ভাই, আমি তোমার সব মেমোরিকে একসাথে করে নিজের সাথে নিয়ে যাচ্ছি। তোমার সাথে কাটানো সব সুন্দর মুহূর্ত আমার খুব মনে পড়বে। খুশির মুহূর্ত তখন আসবে যখন তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। ও ওয়াও, নতুন চশমা, নতুন ওয়াচ, কি দারুণ চিকু। আজ তো তোমারই দিন চিকু। বান্টির মতো এমন ভাই শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। অনেক নম্র আর সব চাইতে আদুরে। চিকু, তুমি সবকিছু প্যাক করে ফেলেছো তো? যদি সবকিছু রেডি হয়ে যায় তাহলে আমরা হোস্টেলের জন্য রওনা দেব। হ্যাঁ মা, সবকিছু রেডি আছে। ভেরি গুড, তাহলে চলো আমরা হোস্টেলে যাওয়ার জন্য রওনা দেই। আরে ভিকি, সোনু, তোমরা দুজনে আবার কোথায় যাচ্ছ? চিকু যেখানে আমরা সেখানে। আরে বাহ, ওরা দুজন একটা প্যাকেজ ডিলেই চলে যাচ্ছে, ভালোই হয়েছে, বিপদমুক্ত হয়ে গেলাম। আরে মা দাঁড়াও, সাথে করে এই ব্যাগটা তো নিয়ে যাও। তুমি কি ভুলে গিয়েছো নাকি? ব্যাগ? আরে সেটা তো ভাঙাড়িওয়ালা এসে নিয়ে যাবে। আর সন্ধ্যা 6টার মধ্যে আমরা সবাই আবার চলেও আসবো। কি সন্ধ্যা 6টায়? তুমি যে ভাইয়াকে কোন হোস্টেলে নিয়ে যাচ্ছ যেখান থেকে সন্ধ্যা 6টার মধ্যে আবার ফিরে আসবে? আরে এই হোস্টেল মানে হলো ওদের সবাইকে ক্লাস থেকে হোস্টেল নামে একটা মুভি দেখাতে নিয়ে যাচ্ছি। আর ওই মুভিটার একটা শো এই সপ্তাহে দেখাবে আর একটা শো পরের সপ্তাহে। সেজন্যই তো আমি জিজ্ঞেস করেছিলাম এই সপ্তাহে যেতে হবে নাকি পরের সপ্তাহে হবে। আরে আমি তো এই হোস্টেলের ব্যাগটা। দাঁড়াও 1 মিনিট। মা বলেছিল যদি আমি রুমের সব পুরনো জিনিসগুলো বের করে ফেলি তাহলেই আমাকে মুভি দেখতে নিয়ে যাবে, আর তা না হলে পরের সপ্তাহে। আমার তো শুরু থেকে অনেক বোর লাগছিল, কিন্তু তুমি আমার সব কাজ করে দিয়েছো। রুমের সব কোণা থেকে পুরনো জিনিস বের করেছো, পুরনো বুকস, ক্রিকেট ব্যাট, জামা কাপড়, টয়স, তুমি সবগুলো গুছিয়ে ফেলেছো। তোমার মতো এমন ভাই শুধুমাত্র ভাগ্যবান
সানরাই পায়, অনেক নম্র আর সবচেয়ে আদুরে। কিন্তু তোমার মতো এমন ভাই কেউ যেন না পায়। আমি তোমার সবগুলো কাজ করে দিয়েছি, নিজের পুরো সেভিংস তোমার পার্টিতে খরচ করেছি। আমার সানগ্লাস আমাকে ফেরত দাও আর আমার ফেভারিট ওয়াচ। এই চিকু, এই দাঁড়াও চিকু। আরে ওদের দুজনের মধ্যে আবার এসব কি হচ্ছে? আমাকে কি কেউ বলবে? ছাড়বো না।